হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকালবেলা মিষ্টিকে স্কুলে পাঠিয়ে সোজা চলে আসলাম ছাদে এক গাদা জামা কাপড় নিয়ে। তো সেই জামা কাপড়গুলো কালকের আর রাত্রিবেলা বিয়েবাড়ি গেছিলাম, সেই শাড়ি আর বিয়েবাড়ি থেকে আসার সময় চলে এসেছিলো বৃষ্টি, সেই জন্য ভিজে ভিজে বাড়িতে আসতে হয়েছে। আর আজকে সকালবেলাটাও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এখন একটুখানি হালকা মানে নেই বৃষ্টি, ঠিক আছে, তবু রৌদ্র তো নেই, তবু আর কি হাওয়া বাতাসে একটু শুকোবো, সেই জন্য জামা কাপড়গুলো আর কি শুকোতে দেবো। আর এই জামা কাপড়গুলো না শুকালে হবে কি তিতি ধরবে। তো সেই জন্য মিষ্টিকে স্কুলে পাঠিয়ে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আবার আর বৃষ্টি মানে একটু পর বৃষ্টি চলে আসতেছে, জানি না কি হবে। তো আর এই শাড়িটা দেখতে পাচ্ছ, শাড়িটা হচ্ছে ভীষণ লম্বা, আর এই শাড়িটা হচ্ছে আমার দিদির। তো দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম মানে পরার জন্য, তবে অনেক দিন পর পরলাম। তো দেখো জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেল, আর আকাশটা কিন্তু বেশ মেঘলা, একটু পরে কিন্তু আবার বৃষ্টি চলে আসবে। আর দেখো আমাদের গাছের ড্রাগন ফলগুলো কত বড় হয়ে গেছে। তো মোটামুটি একটু বড় হয়েছে, তবে বেশি বড় হয়নি, আর একটুখানি হয়েছে। আর এই ড্রাগন ফলগুলো একটু ছোট ছোট, আর উপর ড্রাগন ফলটা দেখো একটুখানি হয়েছে, ঠিক আছে। মোট 5টা হয়েছে ড্রাগন ফল এবার আমাদের, ঠিক আছে। এর আগের বার হয়েছিল 3টে, আর এবার হয়েছে 5টা, ঠিক আছে। আর এদিকে দেখো গাছের মধ্যে আমাদের কত ফুল ফুটে আছে। তো এখন তো আমাদের পুজো দেওয়া যাবে না, তার কারণ আমাদের হচ্ছে ছচি চলছে, আমার জায়ের মানে বেবি হয়েছে, সেজন্য ছচি চলছে আমাদের 13 দিনের, ঠিক আছে। আর গাছের মধ্যে ফুল একদম ভর্তি হয়ে ফুটে আছে, নিচের মধ্যে জবা ফুল মানে গাছের মধ্যে ভর্তি, টগর ফুল, জবা ফুল সমস্ত কিছু ভর্তি। আর চারিদিকে দেখো জলে জল হয়ে গেছে। আর এদিকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, সবুজে সবুজ, তাই না? তো চলো স্নান টান সেরে নেই। স্নান সেরে নিয়ে এদিকে চা করলাম, সঙ্গে একটুখানি মুড়ি মেখে নিয়েছি, তার কারণ সকাল থেকে শরীরটা ভালো না, কালকে বিয়েবাড়িতে খেয়ে না গ্যাস হয়ে গেছে। চাটাও খেতে ইচ্ছে করছে না, তো ভাবলাম যে একটুখানি সকালবেলা না খেলে কীরকম হয়, তাই মুড়ি দিয়ে হালকা একটুখানি মুড়ি দিয়ে আর অল্প একটু চা আমার খেতে হবে, না হলে আর ভালো লাগবে না, মাথাটাও ব্যথা করছে চাটা খেলে যদি ভালো লাগে, ঠিক আছে। তাই একটুখানি চাটা খাচ্ছি, আর চাটা খাওয়ার সময় শরীরটা কীরকম গুলিয়ে গেল, ভালো লাগছে না একটুও। তো চলো রান্নাটা করি। এদিকে হচ্ছে ডাল, তারপর হচ্ছে শুটকি মাছ দিয়ে বেগুন ভাজা করে ঘড়িতে দেখলাম 11টা বেজে গেছে, তাই সঙ্গে সঙ্গে রাস্তায় দৌড়ে গেলাম মিষ্টিকে নিয়ে আসার জন্য। তো 11টার দিকে, ও পাক্কা 11টার দিকে চলে আসে স্কুল থেকে, ঠিক আছে। আর দেখো একদম ঘেমে গেছে গরমে। তো এদিকে বৃষ্টি হলে হবে কি, কিন্তু গরমটা চিমসে গরম লাগছে, ঠিক আছে। তো ওকে নিয়ে আসলাম মাত্র, তো আইসক্রিম খেতে খেতে চলে আসলো, আর ও স্কুল থেকে নামলেই ওর আইসক্রিম লাগে, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হবে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কিন্তু বাজে 7:30 বাজে, ঠিক আছে। আর সকালবেলা 11টা 11:30 দিকে দেখা করেছিলাম সম্ভবত, জানি না আমি, ঠিক আছে। তো সারাটা দিন আর তোমাদের সঙ্গে দেখা করিনি, তার কারণ শরীরটা খুব খারাপ, এদিকে মাথা যন্ত্রণা, এদিকে গ্যাস হয়ে গেছে, শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ। তার কারণ হচ্ছে কালকে বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছিলো। কালকে দিনের বেলা বাড়িতে মাংস, রাত্রিবেলা বিয়েবাড়িতে মাছ মাংস এসব খেয়ে শরীরটা সত্যি খারাপ হয়ে গেছে, সেজন্য আজকে শরীরটা একদমই ভালো না। তো খাওয়া দাওয়া করে শুধু সকালবেলা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে কাজ টাজ সব কমপ্লিট করে চা টা খাওয়া হলো। তো এখন মিষ্টি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠলে পরে ওকে পড়তে বসাবো, স্কুলের হোমওয়ার্ক দিয়েছে, ঠিক আছে। তো চলো আজকে এইটুকুই, ঠিক আছে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে। তো চলো, টাটা, বাই।